দূরে যাও আমার থেকে। তুমি তুমি আমার কাছে আসবে না, না হলে আমি আপনাকে সাহায্য করতে এসেছি। আপনার আমাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সাহায্য? আমার নাম শিকারা। আমি একসময় রানী কর্ণমোহিনীর সেবক ছিলাম। তাহলে তুমি আমার সাহায্য করতে এসেছো কেন? কারণ আমি তপস্যাকে ভালোবাসতাম। আর তপস্যাও আমাকে সবসময় এটা মনে করাতো যে ও আমাকে ভালোবাসতো। তবে এটা সত্যি ছিল না, বরং সত্যি এটা ছিল যে সবসময় ও আমাকে ব্যবহার করেছে। নিজের উদ্দেশ্য পূরণের জন্য ও সবসময় আমাকে ব্যবহার করেছে। কর্ণমোহিনীর সেবা করে অনেক বড় পাপ করেছি আমি। আমি আর কোনো কর্ণমোহিনীর দাস হয়ে থাকতে চাই না। তাই আমি আপনাকে সাহায্য করতে চাই স্বর্ণমোহিনী। কিন্তু এখন আমি আর স্বর্ণমোহিনী নই। আমার কাছে আর কোনো দৈব শক্তি অবশিষ্ট নেই। দৈবিক শক্তি থাকলেই কেউ স্বর্ণমোহিনী হয় না, বা তার জন্য কোনো মোহিনীর সন্তান হওয়ারও প্রয়োজন নেই। যে কোনো নারী স্বর্ণমোহিনী হতে পারে, যে সততার পথ অবলম্বন করতে পারে, যে নিজের ভালোবাসার জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে পারে, সেই হচ্ছে আসল স্বর্ণমোহিনী। যে নিজের পরিবারের জন্য নিজের সবকিছু হারাতে রাজি থাকে, সেই হচ্ছে আসল স্বর্ণমোহিনী। যে দুঃখের আগুনে পোড়ার পরও নিজের দৈবিকতা হারায় না, সেই আসল স্বর্ণমোহিনী। তাই আপনি আমার কাছে সবসময় স্বর্ণমোহিনী ছিলেন, আছেন আর সব সময় থাকবেন। আমাকে এতটা বিশ্বাস করার জন্য ধন্যবাদ শিকারা। যদি কোনোদিনও আমার প্রয়োজন পড়ে অবশ্যই আমার কথা মনে করবেন। আপনাকে সাহায্য করতে পারলে আমি খুশি হব। তপস্যা, ওর কাছে এখন কর্ণমোহিনীর শক্তি আছে। আগের থেকে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে ও। আমায় ওকে আটকাতে হবে। প্রেম আর ওর পরিবারের কোনো ক্ষতি করে দেওয়ার আগে আমায় ওকে আটকাতেই হবে। মায়া মনটা আবার অশুভ শক্তি দিয়ে ভরপুর হয়ে যাওয়াতে আমার মনটা আবার কানকানা কানকান করে উঠছে। কিন্তু মনে হচ্ছে এখনো কয়েকজন আমার কর্ণমোহিনী হওয়াতে সন্দেহ করছে। এমন বিষয় নয় তপ, মানে রানী কর্ণমোহিনী, হ্যাঁ আগে আমি আপনার শক্তির উপর সন্দেহ করেছিলাম, কিন্তু সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। সেই দিনগুলোর কথা মনে করাবি না, না হলে ক্ষমা চাওয়ার জন্য আর বাঁচিয়ে রাখবো না তোকে। আমি তো প্রথম দিন থেকেই জানতাম যে আপনি হয়ে যাবেন রানী কর্ণমোহিনী। কানকান কানকান কান। আবার একবার বলো তো ধনকুন্দ্রা। আসলে হয়েছে কি, রানী কর্ণমোহিনী মানে ওই পুরনো রানী কর্ণমোহিনী ছিল না, ওনার সামনে আমি কিছু বলতেই পারতাম না। তবে সেই প্রথম দিন থেকে আপনি হলেন আমাদের নতুন রানী কর্ণমোহিনী। নতুন রানী কর্ণমোহিনীর জয়, নতুন রানী কর্ণমোহিনীর জয়। তাহলে যাও আর গিয়ে আমার একটা কাজ করো। যথাজ্ঞা রানী কর্ণমোহিনী, আমার একটা খবর পাঠানোর আছে। দাদা দাদা, আপনি এনাকে কোথাও দেখেছেন? দাদা দাদা এক মিনিট, আপনি মেয়েটাকে কোথাও দেখেছেন? দাদা, আপনি প্রতিজ্ঞাকে